প্রসাদ খুব ভালো হয়েছে। সরস্বতী পুজো শেষ, তারপর শুরু হয় সরস্বতী পূজার প্রসাদ বিতরণ। এই নে প্রসাদ, খুব ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ আন্টি। সকল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল। সবার মুখে একই কথা, এই বছর আমাদের গ্রামে সরস্বতী পূজা করব। তখন পটল, ঠিক আছে, এই বছর খুব ভালো করে সরস্বতী পূজা করতে হবে। কিছু মহিলা রঙিন রঙিন শাড়ি তৈরি করছে আর বলছে, এই একই রকমের শাড়িগুলো যেন না হয়, তা নয়তো সবাই বলবে একই রঙের শাড়ি। ঠিক আছে, পুষ্পা আলাদা আলাদা রঙের শাড়ি তৈরি করছি। গ্রামের সকল লোকজন ধুমধাম করে সরস্বতী পূজা করার জন্য তারা সবাই পেন্ডেল বলাজে নাশবাদান থেকে বাঁশ কেটে নিয়ে আসছে। এই তাড়াতাড়ি চল, ভালো করে আর অনেক বাঁশ আনতে হবে। তারপর বাঁশ কেটে নিয়ে এসে পেন্ডেল বাঁধতে শুরু করে দেয়। আরে কালু, একটু ভালো করে দড়িগুলো শক্ত শক্ত করে বাঁধবি। আরে পটল, আমার কাঁচা চুল পাকা হয়ে গেল পেন্ডেল বাঁশ বেঁধে বেঁধে, আর তুই বলিস কি ভালো করে বাঁশ বাঁধবি। আরে ঠিক আছে নে, তাড়াতাড়ি কর, কালকে পুজো। গ্রামের মহিলারা সরস্বতী পূজায় পড়তে কিছু শাড়ি কিনেতে যায়। তারপর রেণুকা বলে, আরে মিনু, ওটা না, এইটা ভালো আছে, এই নে, তোকে খুব ভালো মানাবে। হ্যাঁ ঠিক আছে, এইটাই নিচ্ছি। তারপর পেন্ডেলে বাঁশ বাঁধা শেষ আর শুরু হয় সাজানোর সময়। এই মদন, ভালো করে সাজিয়ে ফেল, এই দিকটা যেভাবে সাজাচ্ছি ঠিক এই ভিড়ে। আরে হাঁ, ওইভাবে সাজাচ্ছি তো। তারপর কিছু ছেলে সরস্বতী প্রতিমা আনতে যায়। প্রতিমা এসেছে। চলো তাড়াতাড়ি করি। কিছু ছেলে সরস্বতী পূজার জন্য ফুল কিনতে দোকানে যায়, আর সুমন বলে, এইদিকে শোন, আমাদেরকে ফুল আর তার সাথে ফল কিনতেও বলেছে। হ্যাঁ রই, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর নারকেলগুলো একটু দেখবি, জল থাকে যেন। হ্যাঁ দেখব। তারপর চলে এলো পুজোর দিন। সবাই খুব ভালো করে পুজো দিতে থাকে। ওম গুং সরস্বতী দেবৈ নমঃ। জয় মা সরস্বতী, পূজার প্রসাদ খুব ভালো হয়েছে। সরস্বতী পুজো শেষ, তারপর শুরু হয় সরস্বতী পূজার প্রসাদ বিতরণ। এই নে প্রসাদ, খুব ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ আন্টি।